فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছুক্ষণের মধ্যেই পাখি হাজির। সালাম দিয়া সামনে দাঁড়ায়া এমন এক কথা বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আপনার দরবারে হাজির হলাম যেই বিষয় আপনি জানেন না। একটা পাখি বুঝতে পারে যে সব বিষয় তো নবী জানবেন না, আল্লাহ যা জানান নবী তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। কিছুক্ষণ আগে বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন। যেই খবরটা নিয়ে আসছে পাখিটা, এটা কিসের খবর ছিল? ও আল্লাহর নবী, এমন একটা দেশ দেখে আসলাম যেই দেশের ব্যাপারে আপনি জানেন না। দেশটার নাম সাবা নামক দেশ। ওই দেশটা দেখে আসলাম ফলে ফুলে ভরা, মাঠ বরাবর ফসল, নদী ভরা মাছ, ফলে ফুলে ভরা বাগান। আল্লাহ এত নিয়ামত তাদেরকে দান করিয়াছে, রিজিকের কোনো অভাব নাই, সৌন্দর্যতার কোনো অভাব নাই, একদম নিয়ামতে ভরপুর সেই দেশটা। দেশটার নাম হলো সাবা নামক দেশ। ওই দেশের ভিতরে আল্লাহ পাক এত নিয়ামত ঢেলে দিয়েছেন কল্পনাও করতে পারবেন না। ইতিহাসবিদগণ যারা আছেন সাবা নামক দেশের ইতিহাস সম্পর্কে বলেন, আল্লাহ এত নিয়ামত এদেরকে দান করেছিলেন, কোন একটা বাগানের মালিক যদি কোন একটা বাগানের ভিতরে ঢুকতো, ইচ্ছা করিয়া ফল পারণ লাগতো না, টুকরি মাথায় নিয়ে বাগানের ভিতরে ঢুইকা গেলে আপনি আপনি পর্নেওয়ালা ফলেই টুকরি বুড়িয়া যাইত। এত বেশি পরিমাণ ফল ফুল মহান আল্লাহ এই দেশবাসীকে দান করিয়াছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটা দান করিয়াছেন, এই সাবা নামক দেশ। ওই দেশের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাইলাম, কি জানেন নিগো নবী? ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওই দেশবাসী এত উন্নত, এই উন্নত দেশটার পরিচালক একজন মহিলা, এই দেশটার রানী একজন মহিলা, প্রসিদ্ধ নাম তার হলো বিলকিস। ওই বিলকিস রানী সেই দেশটা পরিচালনা করে। নবী গো, দেশ চালাইতে গিয়া যা যা দরকার সবকিছুই তার আছে। সৈন্য দরকার, সৈন্য আছে। তৎকালীন জমানায় যা যা প্রয়োজন সবকিছুই আছে। আল্লাহ তারা এমন একটা জিনিস দিয়েছেন, ওয়ালাহা আরশুন আযীম, এমন একটা সিংহাসন দেখছি যেই সিংহাসন কোন দেশের রাজা বাদশার কাছে দেখি নাই। এত বিশাল আকারের এক সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা, স্বর্ণ এবং রূপা দিয়ে তার পায়াগুলো বাদাই করা, হীরা মানিক মুক্তা দিয়ে জার্সি দেওয়া, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা। এত উন্নত মানের সিংহাসন ওই দেশের রানীকে আল্লাহ দান করিয়াছে। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। নজর দিলেন সুলাইমান আলাইহিস সালাম পাখিগুলোর দিকে। বাহিনী ছিল কয়টা? 3 বাহিনীর মধ্যে শক্তির দিক থেকে দুর্বল কোন বাহিনী? পাখি। সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা হিসেবে দুর্বলের দিকে প্রথম নজর দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম এই দুনিয়ার যারা ক্ষমতাসীন আছে এদেরকে শিক্ষা দিলেন,
তাদেরকে উপদেশ দিচ্ছেন তোমরা শিক্ষা হাসিল করো যারা ক্ষমতাবান তারা যেন সব সময় নজর রাখার ক্ষেত্রে দুর্বলের প্রতি আগে দাও। দুর্বলের প্রতি নজর আগে থাকবে, সবলের প্রতি নজর পড়ে যাবে। কুচখবর নিলে দুর্বলের কুচখবর আগে নিবা। ক্ষমতাসীন যারা এদেরকে আল্লাহ শিক্ষা দিলেন তোমরাও আমার ওই বাদশার মতো তোমরা সবক গ্রহণ করো। কিন্তু বর্তমানের ক্ষমতাসীন যারা দেখি বেশিরভাগই শুধু তেল মাথার তেল দেয়। সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম পাখিগুলোর দিকে তাকাইলেন। এই পাখিদের দিকে তাকায়া তিনি আবার একটা পাখির নাম নিলেন হুদহুদ পাখি। হুদহুদ নামক যেই পাখিটা ছিল এই পাখিকে তিনি কেন খুঁজলেন? এই পাখিটার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিলেন যেই গুণ অন্যান্য পাখির মধ্যে ছিল না। তিনি বলতেছেন ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল আমি হুদহুদকে কেন দেখছি না? এইখানেও আমাদের জন্য একটা সবক। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার কি হয়ে গেল? ছাত্র যদি ক্লাসে না থাকে তাহলে শিক্ষককে বলে অমুকের কি হইছে সে আসলো না কেন? সুলাইমান আলাইহিস সালাম তো কথাটা এভাবে বলতেন যে হুদহুদের কি হইল সে নাই কেন? এইভাবে না বলে তিনি বলতেছেন মালিয়ালা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল আমি হুদহুদকে কেন দেখছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে আরেকটা সবক শিক্ষা দিলেন, আত্মসমালোচনা করা। বান্দারে পরের দোষ দেখবার আগে নিজের দিকে নজর দাও। পরের দোষটা দেখবার আগে নিজের দিকে নজর নাও। কেউ যদি পরিবারের কর্তা থাকেন, একজন পরিবারের কর্তা, তার পরিবারের 10 জন সদস্য, ছেলে মেয়ে স্ত্রী সন্তান ছোট ভাই বেরাদর সব মিলায় 10-12 জন। এই কর্তায় যদি দেখেন যে ছেলে আমার অমান্য হয়ে গেছে, বিবি আমার অবাধ্য হয়ে গেছে, তখন যেন ছেলেকে বিবিকে ছোট ভাইকে দোষারোপ করার আগে নিজের দিকে খেয়াল করে যে আমার কি কোনো কমতি আছে। প্রত্যেকেই প্রত্যেকের কাছে পাওনা দাওনা আছে না নাই? আমার কোনো কমতি, দায়িত্ব পালনের কোনো কমতি আছে কিনা এটা নিজের দিকে আগে লক্ষ্য করা চাই। কিন্তু আমরা নিজের দোষ কখনোই নজর করি না, পরের দিকে আঙ্গুল তোলা পছন্দ করি। পরের দিকে আঙ্গুল তোলার আগে নজর করবেন একটা আঙ্গুল যদি অন্যের দিকে উঠান বাকি 3টা আঙ্গুল আপনার দিকে ফিরে থাকে। এই 3টা আঙ্গুল আপনারে দেখে দেখে কয় 3 বার তোমারে সংশোধন করো। সমাজে দেখবেন একদল মানুষই আছে এরকম, সারাদিন সার দোকানো বইয়া খালি এই চিন্তাই করবো কে কার বাড়ি যায়, কেলা কি করে না করে। আছে না নাই? ইন্টারনেটের খবর সব তার কাছে। এই জাতের মানুষগুলোর কাছে শয়তানে গেত ভাই সাহেব, এই পুরা এলাকার দায়িত্ব তোমার উপরে দিয়ে আমি রিটায়ারে গেলাম। মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে, এগুলো মানুষ শয়তান। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে কেন তালাশ করলেন? হুদহুদ পাখির চোখে আল্লাহ এমন একটা গুণ, এমন একটা শক্তি দান করেছেন যেই শক্তিটা অন্যান্য পাখির চোখে নাই। এই হুদহুদ পাখিটা উড়াল দিয়া একটা চক্কর দিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতে পারত কোন জায়গায় কত ফিট নিচে গেলে স্বচ্ছ পানি পাওয়া যাবে। মরুভূমি অঞ্চল, পানির প্রয়োজন, কোন জায়গায় কতটুকু খুদাই করলে পানি পাওয়া যাবে সবাই তো জানবে না। এই হুদহুদ পাখিটার চোখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়েছেন
এই পাখিটা একটা চক্কর দিয়ে আইসা বলে দিত, গো আল্লাহর পয়গম্বর, ওইদিকে 200 ফুট খুদাই করলেই স্বচ্ছ পানি পাওয়া যাবে, ওইদিকে 150 ফুট খুদাই করলেই পানি পাওয়া যাবে। তার চোখে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন, উপর দিয়া উড়াল দিয়া মাটির নিচের স্তর বলিয়া দিত। ওনারাও তো যে গরমের মধ্যে কষ্ট করে বসেছেন, পিছন দিনে কিছু তিরফল দেওয়া যায়, জায়গা আছে নি? এটা খুললে দেওয়া যায়, এটা একটু খুললে ওই দিক দিয়ে একটু ব্যবস্থা করেন। আর আমরাও একটু হরকত করি, যার যার সামনে সামান্য ফাঁকা জায়গা আছে। আমি দেখতেছি কষ্ট করে বসছেন আপনারা, খুব জমে জমে বসছেন। তারপরেও আমি আবারও বলতেছি, যদি সম্ভব হয়, মেহমানরা আসছেন, বাজারের ব্যাপার, চতুর্দিক থেকে গ্রামের লোকেরা আসছেন, কোরআনের তাফসীর, শেখ ইস্কান্দার আলী রহমতুল্লাহি আলাইহির স্মরণের মহব্বতের মাহফিল, সবাই আসছেন, সবাই যেন বসতে পারেন। আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে একটু আগায় বসি, আমরা একটু আগায় বসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই বসা, এই পরিশ্রম, এই ত্যাগ কুরবানিকে কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে একটু সামনের দিকে আগায় বসি আমরা, ফাঁকাই নাই, কই বই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খোলার পরে এদিক দিয়ে আরো 20-25 জন বসতে পারবে। আমরা যারা দাঁড়াইছি বারান্দাগুলোর দিকে বসার কোন ব্যবস্থা আছে? আপনার তো কষ্ট হইতেছে দাঁড়ায় থাকতে। আল্লাহ, যাক, আমরা একটু ধৈর্যের সাথে থাকতে পারবো না ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখি, হুদহুদ পাখি, পাখিটার নাম কি? হুদহুদ। এই হুদহুদ পাখির চোখে আল্লাহ কি শক্তিটা দিবেন, কি ক্ষমতাটা দিবেন, উপর থেকে উড়াল দিয়া মাটির নিচের স্তর বলিয়ে দিত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই পাখিও মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। যেই পাখিটা উপর থেকে তাকায়া পানির স্তর বলতে পারে, সে কেন শিকারীর জালটা দেখে না? শিকারী যখন জাল পাতিয়া রাখে, ওই জালে কেমনে বন্দী হয়? আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়াবাসী, কাউরে যদি আমি পতন দেই, তার যোগ্যতায় তারে বাঁচাইতে পারে না। আমি যদি কাউরে উঠাইবার চাই উঠায় দেই, কাউরে যদি নামাইবার চাই নামায়া দেই, তার যোগ্যতায় তারে সম্মান দিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শোনার জন্য তাকায় আছে। আল্লাহ যদি চান তারে অসম্মানী করবেন, ব্রেনটা একটু ডিল করে দিবেন, 2 মিনিটে এমন কথা মুখ দিয়ে বাইর হইব, সব মানুষ তার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন, এই হুদহুদ পাখিটা দুনিয়ার জমিনে যখন উড়াউড়ি করে, তখন শিকারীর জালে বন্দী হয়। কখন বন্দী হয়? যখন তার স্বাভাবিক গতিটা হারায়া তার চোখের পাওয়ারের গরমে স্পিড বাড়ায়া দেয়, তখন চোখের মধ্যে জাপসা বাসিয়া যায়। জাপসা বাসার কারণে জালে বন্দী হয়। চোখের পাওয়ারের কারণে যখন তার হৃদয়ে গর্মি আইসা যায়, অহংকার আসিয়া যায়, স্পিড বাড়ার কারণে তখন জালে বন্দী হয়ে যায়। অনেক মানুষ সম্পদের কারণে অহংকারী হয়, সম্মানের কারণে অহংকারী হয়। এইগুলো হয়ে গেলে তাদেরকে আল্লাহ বুঝায় দিলেন, বান্দারে, ওই হুদহুদ পাখিটা এত ক্ষমতাবান হইয়াও যেইভাবে শিকারের জালে বন্দী হয়, তুমি বান্দাও অহংকার করিও না, তুমি তোমার মাপকাঠিটা ঠিক রাখবা। যদি মাপকাঠিটা ঠিক না রাখো, আমি আল্লাহ ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আল্লাহ মাঝে মাঝে দিল দেন, তিনি ছেড়ে দেন না, ছাড় দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। তো ছাড় দিতেছেন, দেখি একটু সুযোগ দেই, সুযোগ দেই, হেদায়েত নি হয়ে যায়, তওবানি করে না। কিন্তু বান্দা তো সুজা হয় না। আরে
আমরা সুজা ওই এমন সময় যে সময় সুজা হইয়া লাভ নাই। যে ব্যক্তি বুঝা মরলে সেও কিন্তু সুজা, বুঝা মরলে সুজা হইতো না। সুজা না হইয়া কেউ কবরে যাবে। তবে সুজা হওয়ার দুই পথ, একটা হইল মরলে সুজা হওয়ার, আর একটা সুজা হইয়া মরে। সুজা হইয়া যারা মরে তারা সফল কাম, আর মরিয়া সুজা হইলে লাভ নাই। এটা হগলি হয়, মরিয়া সুজা সবাই হয়, সুজা হইয়া মরে। আপনারা যারা আছেন ওয়াজ জানে না এমন মানুষ খুব কমই আছে। মোবাইলও শুনে, সামনাসামনি বইয়া শুনে ওয়াজ তো মোটামুটি সকলেরও জান, খালি টান্ডা আমরার মতো দিতার না। ওয়াজ মোটামুটি জানা আছে না সকলেরই, কম বেশি ওয়াজ জানা আছে। মানাটা হইল সমস্যা, মানাটাই বেজাল। আমরা সিজনে ওয়াজ করি, যে সময় সিজনে, যে সময় ইবাদতের একটা সিজন আছে, এই যে সবাই রাইতেছে না, দেখবেন বাড়ি কোয়া শুরু হবে, এই টুপিটা পাঞ্জাবি দয়ে তৈস 2-3 দিন আগের থেকে রেডি হইতেছে, বুঝা যুদ্ধে যাইব। সারা বছর নামাজের খবর নেই। এই দিন 2টা-3টা পর্যন্ত নামাজ পড়ব। যদি দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়াইয়া গেছে বাসা, এখানেও 2-4 কথা কইব, হ্যাঁ হেরাই জায়গা, ইমাম সাহেবরাও কইব হেরা জায়গা। 2টা-3টা পর্যন্ত ইবাদত করে যাবো বাড়ি গেছে, শুইব, ফজর পড়ছে না। আরে কোনটাত লাভ বেশি কোনটাত লস বেশি এটাও বুঝে না। বিবি সাহেবরে কইয়া শুইব 10টার আগে তোর আবু দুবদুল আমার দ্বার আইস না, যে ইবাদত করে আইছি কয়েক বছর চলবো। ভাই সুজা হইয়া মরণ, মরিয়া সুজা ওর না, সুজা হইয়া মরণ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। সুলাইমান আলাইহিস সালাম এই পাখিগুলোর দিকে তাকাইলেন, কারণ কি? দুর্বলের প্রতি সদয় হওয়া। এখানে এই সবকটা আমাদেরকে দিলেন। আমার কি হয়ে গেল, এই কথা কেন বললেন? আত্মসমালোচনা করা, নিজের দোষ আগে তালাশ করা, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ। অন্যের মধ্যে যদি কোনো দোষ দেখেন, ওই দোষটা বলে না বেরানো, দোষটা গোপন রাখা। অন্যের দোষ যদি আপনি গোপন রাখেন, আপনার দোষ আল্লাহ গোপন রাখবেন। অন্যের দোষ আপনি গোপন রাখবেন দুনিয়াতে, আপনার দোষ আল্লাহ গোপন রাখবেন আখিরাতে। হুদহুদ পাখিকে আল্লাহ ক্ষমতাটা দিলেন। এখান থেকেও শিক্ষা, যে ক্ষমতা পায়া, পাওয়ার পায়া যোগ্যতায় অহংকারী হওয়া যাবে না। لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। সুলাইমান আলাইহিস সালাম শেষ পর্যন্ত এই কথাটা বললেন যে যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে, অনুপস্থিত থাকার, অনুপস্থিত কেন ওইটার যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে, কঠিন শাস্তি দেওয়া হবে, অথবা জবাই করে ফেলবো। অধীনস্থ যত প্রাণী আছে, অধীনস্থ প্রাণীদেরকে আল্লাহ যেই যেই প্রাণীদেরকে হালাল করেছেন জবাই করা যায়, অধীনস্থ প্রাণীদেরকে মাঝে মাঝে শাসন করাও যায়। যদি আপনার অবাধ্য হয়, পরিমাণ মতো শাসন করা কি জায়েজ। অনেক মানুষ পরহেজগারি দেখাইতে দেখাইতে যদি বেশি দেখায় যায়, একবার পেশাব করে কুলুপ লয় না। নামাজ কেন পড়েন না? যে শরীর ফাঁক থাকে না। আরো বন্ধুরা কাজ কাম করি, শরীর ফাঁক রাখতাম পারি না। যে আরো কাজ করেন, শরীর ফাঁক থাকতো না গেলে মাটি সাক্কার অভাব আছে, কার জমিনের সাক্কাটা লই
বেশি ফরজকারী না এটা? আল্লাহ পাক মানুষের উপরে দিন মানা সহজ করে দিয়েছে। চলতে ফিরতে একজনের জমির একটা জমির মাটির টুকরা নিলেন কুলুপ লইতে, খুব বেশি বড় সাক্কা লাগবে না। আপনি যদি মনে হল যে না ওজন যখন হইব তা কাঠ একের জায়গা লইয়া লইয়া তো সমস্যা। মাটির চাক্কা সামান্য যতটুকু প্রয়োজন নিলেন, এটা আপনি হাঁটতে হাঁটতে কদম দিতে দিতে দূর পর্যন্ত চলে গেলেন, আর এক জায়গায় ফেলায় দিলেন। তো এই চাকা এখান থেকে সরে যাওয়ার কারণে তার জমিনের কোনো ক্ষতি নাই, আপনার কোনো জরিমানা নাই। মানুষের উপরে আল্লাহ ইসলাম মানাকে সহজ করে দিছে। বেটা ফরহেজগারি দেখাইতে দেখাইতে যদি এখন এরকম ফরহেজগারি দেখাইতো দুনিয়াদারি চলতো, গরু আরেকজনের খেত লাগিয়েছে, আরেকজনের দান খায়। এখন গিয়া যদি সময় আরে বুবা প্রাণী আমি কি ভাই সই তারে দূর থেকে যদি আপনি আপনি করুন যে ভাই সাহেব খাই না যায় কেটটা আমার না, গরু শুনবো, এই সময় তারে পরিমাণ মতো তার মুখে একটা আঘাত দিতে হইব, একটা বাড়ি দিতে হইব, যেন খাওয়া বন্ধ করে দেয়। এতটুকু জায়েজ, এতটুকু শাসন কি জায়েজ। এই শাসন জায়েজ বলতে এখন আপনার গড়ের কাজে বিবি সাহেবের সাথে তর্কাতর্কি করে মাথা খুব গরম হয়েছে, এই গরম মাথা ঠান্ডা যদি এখন গোয়াল গরু গিয়ে করতে হইতো না, বউয়ের গুসা গরুর পরিমাণ মতো শাসন করা জায়েজ। এই সবকটা এখানে দেওয়া। কিছুক্ষণের ভিতরে হুদহুদ পাখিটা এসে গেছে। সুবহানাল্লাহ। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছুক্ষণের মধ্যেই পাখি হাজির। সালাম দিয়া সামনে দাঁড়ায়া এমন এক কথা বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আপনার দরবারে হাজির হলাম যেই বিষয় আপনি জানেন না। একটা পাখি বুঝতে পারে যে সব বিষয় তো নবী জানবেন না, আল্লাহ যা জানান নবী তা জানেন, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। কিছুক্ষণ আগে বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশা ছিলেন। যেই খবরটা নিয়ে আসছে পাখিটা, এটা কিসের খবর ছিল? ও আল্লাহর নবী, এমন একটা দেশ দেখে আসলাম যেই দেশের ব্যাপারে আপনি জানেন না, দেশটার নাম সাবা নামক দেশ। ওই দেশটা দেখে আসলাম ফলে ফুলে ভরা, মাঠ বরাবর ফসল, নদী ভরা মাছ, ফলে ফুলে ভরা বাগান। আল্লাহ এত নিয়ামত তাদেরকে দান করিয়াছে, রিজিকের কোনো অভাব নাই, সৌন্দর্যতার কোনো অভাব নাই, একদম নিয়ামতে ভরপুর সেই দেশটা। দেশটার নাম হলো সাবা নামক দেশ। ওই দেশের ভিতরে আল্লাহ পাক এত নিয়ামত ঢেলে দিয়েছেন কল্পনাও করতে পারবেন না। ইতিহাসবিদগণ যারা আছেন সাবা নামক দেশের ইতিহাস সম্পর্কে বলেন, আল্লাহ এত নিয়ামত এদেরকে দান করেছিলেন, কোন একটা বাগানের মালিক যদি কোন একটা বাগানের ভিতরে ঢুকতো, ইচ্ছা করিয়া ফল পারণ লাগতো না, টুকরি মাথায় নিয়ে বাগানের ভিতরে ঢুইকা গেলে আপনি আপনি পর্নেওয়ালা ফলে টুকরি বুড়িয়া যাইত। এত বেশি পরিমাণ ফল ফুল মহান আল্লাহ এই দেশবাসীকে দান করিয়াছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটা দান করিয়াছেন, এই সাবা নামক দেশ। ওই দেশের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাইলাম, কি জানেন নি গো নবী? ইন্নী ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ও নবী, ওই দেশবাসী এত উন্নত,
এই উন্নত দেশটার পরিচালক একজন মহিলা, এই দেশটার রানী একজন মহিলা, প্রসিদ্ধ নাম তার হলো বিলকিস। ওই বিলকিস রানী সেই দেশটা পরিচালনা করে। নবী গো, দেশ চালাইতে গিয়া যা যা দরকার সবকিছুই তার আছে। সৈন্য দরকার, সৈন্য আছে। তৎকালীন জমানায় যা যা প্রয়োজন সবকিছুই আছে। আল্লাহ তারা এমন একটা জিনিস দিয়েছেন, ওয়ালাহা আরশুন আযীম, এমন একটা সিংহাসন দেখছি যেই সিংহাসন কোন দেশের রাজা বাদশার কাছে দেখি নাই। এত বিশাল আকারের এক সিংহাসন, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, জমিন থেকে 30 হাত উঁচা, স্বর্ণ এবং রূপা দিয়ে তার পায়াগুলো বাদাই করা, হীরা মানিক মুক্তা দিয়ে জার্সি দেওয়া, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা। এত উন্নত মানের সিংহাসন ওই দেশের রানীকে আল্লাহ দান করিয়াছে। আপনারা নি মনে মনে কোন বেটি না জানি কত মুডা আছিল। 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, অত বড় চেয়ার লাগে ভাই। কোন কোন বাড়িতে দেখবেন বিশাল আকারের গেট করে, অথচ মানুষ যাইতে পারবো 100 জন। 100 জন মানুষ কি একসাথে ঢুকেনি? এত বিশাল গেট কেন করে? সম্মান বোঝায়, সৌন্দর্যের জন্য, শান বোঝানোর জন্য বিশাল আকারের সিংহাসন। এমন এক সিংহাসন ওই মহিলার আছে। কিন্তু একটা আফসোসের কথা আপনাকে শুনাইতে হয়। কি আফসোসের কথা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন পাখিটার বাসা। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। ওগো আল্লাহর নবী, এই দেশবাসীকে আল্লাহ সবকিছুই দান করেছেন, এদের সবকিছুই আছে, কিন্তু একটা জিনিস নাই, ওরা আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যকে একবার পূজা দেয়। সূর্য যখন মাথা বরাবর উপরে আইসা যায় আবার তারা সূর্যের পূজা দেয়। সূর্য যখন ডুবিয়া যাবে ওই সময়ও একবার সূর্যের পূজা দেয়। এই জন্যই ইসলামী শরীয়তে নিষেধ করা আছে এই টাইমে নামাজ পড়া, সেজদা দেওয়া। কারণ এই টাইমে সেজদা দিলে পরে ওই সূর্য পূজারীদের সাথে ওয়াক্তের যাতে সামঞ্জস্য হইয়া না যায়, ওই জন্য তারা সেজদা দিত এই টাইমগুলোতে। আমাদের জন্য নিষেধ করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন। আরেকটা আয়াত আছে, যে আয়াতের মাফহুমটা আপনাদেরকে বলে দেই। আয়াত তিলাওয়াত করলাম না, সেজদার আয়াত। পাখিটাই বলে, আমি আশ্চর্য হইলাম ওরা সূর্যের পূজা কেন করে। হুদহুদ পাখি বলে, সবকিছু তো দেওয়ার মালিক, সন্দেহ নেই তো? জবান খুলে বলেন, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ যেহেতু সব দেন, ওরা সূর্যের পূজা কেন করে? শয়তান এদেরকে এমন ভাবে বুঝ দিছে, এমন বুঝানি বুঝাইছে যে সূর্য হইল সবকিছুর ক্ষমতার ঊর্ধ্বে, সূর্যের ক্ষমতা। দুনিয়াতে যা কিছু আছে সবকিছু সূর্য থেকে সাহায্য নেয়। চাঁদ আলোকিত হতে পারবে না সূর্যের আলো ছাড়া। সবাই সূর্যের কাছ থেকে সাহায্য নেয়, এই জন্য সূর্যের পূজা। সূর্যের পূজাটাই আসল পূজা, এটা মনে করে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু এই সূর্য আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে? আরো জোরে কর। পাখিটাই বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আশ্চর্য হলাম, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো একটা গাছের পাতাও গজাবে না।
আল্লাহর হুকুম ছাড়া কোনো ফল ফুল হবে না। ওরা সূর্যের পূজা কেন করে? সূর্যও তো আল্লাহর গোলামি করে। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন তার কথাগুলো, শুই নাই তিনি বলতেছেন, আমি এখনই তোমাকে পরীক্ষা করে ফেলবো। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। এখনই আমি পরীক্ষা করব তুমি কি নিজেকে বাছাইবার জন্য এই ঘটনা শোনাইছো, আর নাকি সত্যি এমন দেখে আসছো। তোমাকে পরীক্ষা কি পরীক্ষা কেমনে করবেন? সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, দাওয়াতনামা। ওরা যেহেতু সূর্যের পূজা করে, তাওহীদের দাওয়াত এদেরকে দিতে হবে। উনি আল্লাহর নবী, উনি তো শুধু বাদশা নন, আল্লাহর নবীও। উনি শুধু বাদশা না, আল্লাহর নবীও। আল্লাহর নবীও, বাদশাও আল্লাহর নবীও। তাওহীদের দাওয়াত দিয়া চিঠি একখান লিখলেন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলে দিলেন, নাও এই চিঠিটা রানী বিলকিসের কাছে নিয়ে পৌঁছায় দাও। তবে এই চিঠি যখন রানী বিলকিসকে দিবা, আদবের সাথে দিবা, বেয়াদবি করবা না। চিঠিটা দিয়া দূরে সরে যাইবা, অহংকার ভরে তার সামনে দাঁড়ায় থেকো না। দূরে সরে দেখবা তারা চিঠির প্রতিক্রিয়া কি জানায়। সুলাইমান আলাইহিস সালাম এই কথা কেন বললেন যে অহংকার ভরে তার সামনে দাঁড়ায় থাকবা না? কারণ যদিও সূর্য পূজারী, দুনিয়াদার, সে তো একটা রাষ্ট্রের প্রধান, এবং তার সামনে গিয়ে এমন কোন ভাব দেখায়ও না, অহংকার ভরে ভাব দেখায়ও না। সুলাইমান নবী এটা বলে দিয়েছেন এই কারণে যে হুদহুদ পাখি যেন এটা মনে না করে আমি সুলাইমান নবীর দরবার থেকে আইছি। এই ভাবটা যেন পাখির কাছে না থাকে। কারণ দেখবেন অনেক মানুষ এমন আছে, নিজে চেয়ারম্যান না চলে চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের সাথে চলার কারণে 3 চেয়ারম্যানের ভাওয়ার তা শুনল। এমন আছে না? কেউ সাথে কথাবার্তা যখন কয়, আমার চিনস, আমি কাল্লু কেটে জানস, আগুন লাগাই এলাম। সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলে দিলেন, উপদেশ দিলেন, সাবধান, তার সামনে আমার পাওয়ার তোমার মাধ্যমে প্রয়োগ করতে যাইবা না। তার সামনে আদব দেখায়া দূরে দাঁড়াইবা। পাখিটাই চিঠি নিয়ে চলে গেল। এমন এক টাইমে গিয়ে পৌঁছলো রানী বিলকিস তার পরিষদ নিয়ে সূর্যের পূজা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ঠিক এই মুহূর্তে চিঠিটা নিয়ে সুলাইমান নবীর পক্ষ থেকে পাখিটা গিয়ে হাজির হয়ে গেছে। যেই মাত্র এই চিঠি দেখছে, রানী বিলকিস চিঠিটা দেখা যেই কথাটা বলছিল, আল্লাহর কাছে কথাটা বড় ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। রানী বিলকিসের এই কথার কারণে রানী বিলকিস চিঠিটা লইয়া চিঠির একটা সম্মান দিছে। চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে, কারণ কার চিঠি? সুলাইমানের পক্ষ থেকে চিঠি। এই চিঠিকে সম্মান দেওয়ার কারণে রানী বিলকিসকে আল্লাহ একটা পুরস্কার দিলেন, আর সেই পুরস্কারটা হলো ঈমান নামক দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা যে লিখলেন, চিঠি লেখার পদ্ধতি আছে, ইসলামী তরিকা আছে, আমেরিকান তরিকা আছে, লন্ডনী তরিকা আছে। ব্রিটিশ তরিকা এক ধরনের, আমেরিকান তরিকা এক ধরনের, ইসলামী তরিকা এক ধরনের দরখাস্ত লেখার।
আমাদের দেশে বর্তমানে যেই দরখাস্তের সিস্টেমটা চলছে, বরাবর অমুক বিষয় এই এর বিষয়বস্তু আলোচনা শুরু হয়, বিনীত নিবেদক অমুক, যিনি প্রস্তাব করেছেন অথবা চিঠি লিখেছেন ওনার নাম কি উপরে না নিচে? নিচে। যার কাছে পাঠাইছেন তার নামটাকে উপরে, যিনি পাঠাইছেন, যিনি দরখাস্ত করছেন তার নামটাকে নিচে। এটা ইসলামী তরিকা না। আমাদের দেশে যেই দরখাস্তগুলো চলে ওইটা ওই ব্রিটিশদের দেওয়া। ইসলামী তরিকা হলো এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিয়েছেন, নবী সুলাইমান যেইভাবে উনি চিঠিটা লিখছিলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। এরপরে বিষয়বস্তু দিলেন। এইখানে কথা হলো প্রথমেই কেন প্রেরকের নাম? প্রেরকের নাম প্রথম থাকার কারণ হলো চিঠিটা হাতে নিয়ে, দরখাস্ত হাতে নিয়ে যখন পড়া শুরু করে, প্রথমেই যখন প্রেরকের নামটা পড়বে, এই প্রেরকের অবস্থান তার মগজে আসবে। মেম্বারের পক্ষ থেকে যদি চিঠিটা আসে তাহলে মেম্বারের ইজ্জত তার মাথার আছে না নাই? চেয়ারম্যানের পক্ষ থেকে থাকলে তার ব্যাপারেও আছে, এলাকার বড় একজন আলেমের দেওয়া চিঠি যদি থাকে তার ব্যাপারেও আছে। এই জন্য প্রথমেই প্রেরকের নাম, ওই নামটা শুইনা, নামটা দেইকাই যেন সেই অনুযায়ী ওজন দিয়া মূল্যায়ন করে চিঠি পড়া হয়। এই জন্য প্রেরকের নাম আগে দেওয়া, এরপরে হইল অন্য বিষয়বস্তু। সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে চিঠি দেইকা রানী বিলকিস যেই কথাটা বলছিল, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم, হে আমার পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি আইসা পৌঁছলো, আমার কাছে সম্মানিত একটা চিঠি আসছে। রানী বিলকিস চিঠিটাকে সম্মানিত বলার কারণে, নবীর চিঠি সম্মান দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। কারণ অনেক মানুষ দাওয়াত পায়া খুশি হয়, অনেক মানুষ দাওয়াত দিলে বেড়া গুসা হয়। যদি কয় যে দাড়িটা রাখ, দাড়ির কথা কইলে অনেকে রাগ করে, করে না করে না, আমার দাড়ি না আপনার কি হইছে, আমি নামাজ পড়ি না আপনার কি হইছে। কেউ যদি কাউকে দাওয়াত দেয় যে ভাই নামাজটা পড়ে, ওই সময় নমনীয়তার সাথে তার সাথে সুন্দর আচরণ করবেন, লোকটাকে খুশি করে দিবেন, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। দাওয়াতকারীকে যদি আপনি উল্টা আচরণ করে তার সাথে খারাপ আচরণ করে দেন, হেদায়েত নসিব হবে না। কথাটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম কথা। সুলাইমান আলাইহিস সালাম এই চিঠিটা পাঠাইছেন, উনি ছিলেন নবী। নবীর দেওয়া চিঠিকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রানী বিলকিসকে ঈমান নামক হাদিয়া দিলেন। কিয়ামত পর্যন্ত নাইবে নবী যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে যারা সম্মান দিবে আল্লাহ এদেরকেও ঈমানের সাথে মওত দিবেন। এদের সাথে যারা বিরোধিতা করে, অসম্মান পোষণ করে, মনে ঘৃণা পোষণ করে, আল্লাহ এদেরকে ঈমান নামক দৌলত থেকে দূরে সরায়া দেন। আপনারা লক্ষ্য করবেন বর্তমান সময়ে চলতেছে একটা পঞ্চগড়ে, আপনার আমার হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা, ঈমানদারদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনার আমার নবীর পরে কোনো নবী নাই, আপনার আমার নবীর পরে কোনো নবী নাই, অথচ পঞ্চগড়ে বর্তমানে ইজতেমার নামে কাদিয়ানীরা ইজতেমা করছে, সম্মেলন করছে। সেই এলাকার ঈমানদার তাওহীদি জনতা
যারা আছেন তারা প্রতিবাদ করে যাচ্ছেন। সরকার তো এই বিষয়টা কানে নিচ্ছে না, অথচ 95% মুসলমানের দেশে সরকার প্রধান যারা বর্তমানে আছেন ক্ষমতাসীন তারাও মুসলমান দাবি করেন। তারা যদি মুসলমান দাবি করেন তাহলে নিজেদের ঈমান বাঁচানোর জন্য অন্তত একটা অবস্থান তো তাদের নিতে হবে, নইলে তো মুসলমান দাবি করা সঠিক হবে না। অবস্থান নিতে হবে। আপনার আমার নবীর উপরে বিশ্বাস কেমন থাকা চাই? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর প্রেরিত নবী ছিলেন, রাসূল ছিলেন। তারা যা বলে গেছেন হক বলে গেছেন। এতটুকুন বিশ্বাস করাই সেই নবীগণের প্রতি সম্মান প্রদর্শন যথেষ্ট হয় ঈমানদারের জন্য। যেমন ঈমান আনার যেই কথাগুলো আছে, ঈমানে মুফাসসালে যেই 6টা কথা, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4 নাম্বার। নবীগণের উপরে ঈমান আনা, এটা কয় নম্বর? 4 নম্বরে। এই 4 নম্বরের কথাটাকে সমস্ত রাসূলের উপরে বিশ্বাস আর সম্মান প্রদর্শন আর আপনার আমার নবীর উপরে বিশ্বাস আর সম্মান প্রদর্শন এক নয়। সমস্ত নবীগণের ব্যাপারে তারা নবী ছিলেন এতটুকুন কথা বিশ্বাস করা যথেষ্ট। তারা যে আল্লাহর সত্য নবী ছিলেন এতটুকুতেই যথেষ্ট। কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে এতটুকুন যথেষ্ট নয়। আপনার আমার নবীর ক্ষেত্রে বিশ্বাস করতে হবে উনি নবী ছিলেন, উনি রাসূল ছিলেন, উনি শেষ নবী ছিলেন, ওনার পরে কোনো নবী নাই, এটাও বিশ্বাস করতে হবে, নইলে তারা কখনো ঈমানদার দাবি করতে পারবে না। এটাও বিশ্বাস করতে হবে। আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে যাবে সবার জন্যই তো জানা রাখা দরকার। আমরা এখানে যারা আছি আমরা আমাদের সন্তানদেরকে কয়দিন বুঝাই, এই কথাটা বুঝায়া যাওয়া দরকার। বাবারে জানিয়া রাখবা তোমার আমার নবী শেষ নবী, এর পরে আর কোনো নবী নাই। যদি কোনো মানুষ নবী দাবি করে জানিয়া রাখবা সে হলো বন্ড। কাফের তারা। আমরা সুদূর পঞ্চগড়ে যাওয়া তো এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। যারা এদের মোকাবেলা করছে তাদের জন্য আমরা দোয়া করব। আর যদি পরিস্থিতি গুলাতে হয়, দেশব্যাপী যখন উলামায়ে কেরাম কোন উদ্যোগ নেবে, সকল সাধারণ মুসলমান, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা সহ সমস্ত মুসলমান এই আন্দোলনের সাথে একমত পোষণ করতে হবে, একমত পোষণ করতে হবে। মুসলমান ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের ভিতরে থাকা চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শায়িত আছেন, জিন্দা অবস্থায় আছেন। সমস্ত পৃথিবীর চিত্রটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছায় দেন। ওই সুনামগঞ্জের শ্রীমতী বাজার থেকে আজকে একদল মানুষ নবী প্রেমিক রাসূলের মুহাব্বতে কথা বলেছেন, মুহাব্বত রেখেছেন হৃদয়ে, এটাও সেই পর্যন্ত পৌঁছে যাবে। যারা সরজমিনে যুদ্ধ করছেন তাদের মর্যাদা কতটুকু বাড়বে। রাসূলের মুহাব্বতে জানিয়া রাখবেন আল্লাহর রাসূলের মুহাব্বতের একটা মাপকাঠি আছে। আহলে হক উলামায়ে কেরামের সাথে সব সময় থাকবেন। আমাদের এই দিন নিয়ে অনেক সময় টাল বাহানা শুরু হয়। কেউ আছেন রাসূলের মুহাব্বত দেখাইতে দেখাইতে এমন পর্যায়ে এনে পৌঁছায় দেয় আল্লাহর সাথে মিলায় দেয়। পাঞ্জাবি বানাইছে ক্লুক টেইলারের দ্বারা গিয়া, তো মাপটা লইয়া দেখছে যে 2 ঘন্টা লাগবে পাঞ্জাবিটা বানাইলে। সারা দিন তার কোনো কাম নাই,
চিন্তা করলো 200 টাকা বা 300 টাকা খরচ তো আমারে দিবসিলি, সময় যদি একটু বেশি দেই বকশিশ তো দিব। সারাদিন কোনো কাম নাই, এক পাঞ্জাবি 8 ঘন্টা সময় দিছে। 8 ঘন্টা সময় দিয়ে কামটা কি করছে? বুতম দিছেন অর্ডার সাইড দিয়ে লাগাইছে 18টা। কলারটা কয়েক ডিজাইন করছে, পাঙ্কু পুঙ্কু বানায় বলছে। বিকালবেলা যখন আইসে পাঞ্জাবি নিত, কয় আমার পাঞ্জাবি কই যে লটকাইতেছে, বেটা দেখকে কয় আমার কাপড়টা দে। এই পাঞ্জাবি তোমার লাগতোই না, আমার কাপড়টা দে, কাপড়টা। বেটা কই দিই কি? আমি ভাবছি বললাম বকশিশ হয়, আমার তো জরিমানা হয়েছে। সে তো করছেন মোহব্বতে, কিন্তু ওভারটেক করার কারণে। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মানার জন্য একটা মাপকাঠি। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আমাদের মাপকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতটা আপনার দিলের ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মুহাব্বত, হুজুরের সুন্নতের মুহাব্বত আপনার দিলে আছে। কিন্তু এই আছেটা সাহাবীদের সাথে যদি না মিলে কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সাহাবীদের সাথে মাপকাঠিটা মিলাইতে হবে, এটা মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত দিলের ভিতরে রাখবেন এবং এই কাদিয়ানীদের বিরোধিতা করবেন। তবে আফসোসের সাথে বলি, এই কথাটাই বলতেছিলাম, আফসোসের সাথে বলতে হয় আমাদের ক্ষমতাসীন কিছু লোক এদের পক্ষ নেই যখন, আবার নাম মুসলমানের দাবি করে, কুরবানিও দেয়, মসজিদে জুমায়ও যায়, কাদিয়ানীদের পক্ষও নেয়, ওরা কখনো মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। তারা যে আমি পারতাম না, বাবা মাফ করে দিন আমার, আমি পারতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের ভিতরে রাখবেন সারা জীবন। আলেম উলামাদের মুহাব্বত দিলের ভিতরে রাখবেন। আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় একটু কথা, একটা সূক্ষ্ম কথা বলে দিলাম। রানী বিলকিস সূর্য পূজারী মানুষ, কি পূজা করে? সূর্যের পূজা করে। অথচ নবী সুলাইমানের চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে ঈমান নামক দৌলত দিলেন। কিয়ামত পর্যন্ত যারা নবীগণের ওয়ারিস যারা হবে, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসবে, সম্মান প্রদর্শন করবে, আল্লাহ এদেরকে পুরস্কার দিবেন ঈমানের সাথে মওত। এই কথাটা সবকটা মনে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালামের চিঠিটা পড়লেন রানী বিলকিস, পড়ে বুঝতে পারছেন আমাকে চিঠি দিবেন যিনি, উনি আল্লাহর দ্বীনের তাওহীদের দাওয়াত দিয়েছেন। সূর্য পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করতাম, নবী সুলাইমানের তরিকা গ্রহণ করতাম। রানী বিলকিস তার পরিষদের কাছে পরামর্শ চাইতেছে যে তোমরা তো এখানে সবাই আসো, আমার একটা পরামর্শ দাও, এই মুহূর্তে আমি কি করতে পারি? তার দাওয়াত গ্রহণ করে ফেলবো নাকি তার সাথে যুদ্ধ ঘোষণা করব? তোমরা আমারে পরামর্শ দাও। যেই পরিষদ ছিল রানী বিলকিসের, সেইখানে কয়েকজন মেজর হাজির ছিলেন, সেনাবাহিনীর লোক। তারা বলতেছিল যে আপনি তো আমাদের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট জানেন। তাফসীরুল কোরআনের মধ্যে উল্লেখ করা, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন রানী বিলকিসের যেই সৈনিক ছিল যারা, এরা এতটা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, এত ক্ষমতাবান ছিল, অন্য যে কোন দেশের 1000 সৈনিকের মোকাবেলা এক একজনই করতে পারে। তাহলে কেমন টিম রে তার, শক্তি কি তার কম? মেজররা বলতেছে আপনি তো আমাদের ক্ষমতা সম্পর্কে জানেন, আপনি তো আমাদের শক্তি সম্পর্কে জানেন, সিদ্ধান্ত আপনি নিয়ে নেন। আপনি যেই সিদ্ধান্ত নেবেন আমরা এতেই রাজি আছি। রানী বিলকিস বলেন সিদ্ধান্ত নিমু একটু পরে,
কারণ যিনি চিঠি পাঠাইছেন উনি যদি সত্যিই আল্লাহর নবী হইয়া থাকে তাহলে তোমাদের এই শক্তি সামন্ত এইটাই কাম হইতো না। কারণ আল্লাহর নবী যদি উনি হয়ে থাকেন দুনিয়ার কোন ক্ষমতায় ওনার সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। আর যদি উনি সত্য নবী না হইয়া আমার দেশ যে এত নিয়ামতপূর্ণ সুন্দর দেশ, এই দেশের লোভে যদি উনি আমার দিকে দাওয়াত দিয়ে থাকেন তাহলে তার সাথে বোঝাপড়া আছে। এই বেডি কি কম বুঝিয়া আরো জোরে কর ওরে বাবা রে বাবা। অনেক মহিলারা বুদ্ধি মাঝে মাঝে কাটাইতে পারে। এক বেডায় সরল সোজা মানুষ সংসার চালাইতে গিয়া মাঝে মাঝে তো ভয় পরামর্শ লাগে, বউয়ের নাজি গায়া একটা মান্নত করছে। কি মান্নত? প্রতি বছর বেটার গাবি ভোর হয়ে বাছুর হইয়া মরে যায়, বাছুর হইয়া মরে যায়। 3 বারে মনে হচ্ছে বাছুর মরলে গৃহস্থের কিন্তু খুব কষ্ট। 4র্থবার যখন বাছুরটা হইছে মান্নত করছে, আল্লাহ এবারের বাছুর যদি তাহে এটা ফাইলে বড় করবো, আর এই গরু বেচ্চা তোমার গরু মসজিদ দিলাইব, আল্লাহর গরু দিলাইব। মান্নত কবুল হয়ে গেছে, গরু মরছে না। 1 বছর 2 বছর কাটি গেছে, 3 বছরের সময় এটা এমন এক সার হইছে 5 বছরের সমান্য হার, বিশাল। এখন তো বেটার আফসোস লাগে রে, মানছিলাম অর্ধেকটা মানতাম, আফসোস সবটা মান্য বেরিয়েছে, অর্ধেকটা মানতাম। চিন্তা করে বউ জিগায় কি বাবা তুমি মন মরা তা কইস না, তোরে না জিগায়া একটা মান্নত করে ইসলাম। এখন তো আফসোস লাগে, ও কিতা গরু বেচে টেহা যাওয়ায় মসজিদ দালাই যদি বাসে তখন তো মায়া লাগে। কই ও এই কথা, আচ্ছা যাও আমি ফাওয়াইয়া দেব, আমি ফাওয়াইয়া দিব মনে তুমি গরু ফালতে থাকো, বেচার সময় হোক, যেই দিন বাজারও নেও এই দিন বুদ্ধি দিব নেব। এখন চিন্তা করে বুদ্ধিটা কিতা দিব, কেমনে আমারে ফাওয়াইব, এই চিন্তা করে। তবে ফাওয়াই তো যে পারবো এই বিশ্বাসটা তার আছে, কারণ এইলারে লয়ে সংসার করতেছে, এলা যে কি চিজ এটা তো সে জানে। যেই দিন গরু বাজারে নেওয়ার কথা, গরু লয়ে রওনা দিছে, সাথে একটা ব্যাগ দিছে বউ, কই ব্যাগের ভিতরে একটা বিলাইয়ের বাচ্চা আছে, কইটা কি করতা, কইটাও বেচবা। যে গরু নিতে আইব তারে কইবা শুধু গরু বিহি হইতো না, এই গরুর দুধ হইল বিলাই, গরুর দুস্তের সাথে নেওয়া লাগবে। এহকটার এহক দাম শিখাই দিছে বউ। বাজারও নিছে, গাবতলির তো বড় বড় ব্যাপারীরা ট্রাক লই আইয়ে না গরুর বাজার, বড় গরু দেখে জিজ্ঞেসে দাম কত, কয় 5,000। কই এটা কি কয়, এত বড় গরু 5,000? ও বুঝছিল দুস আছে, এই যে দুস্তের দাম সহজে গেল, দুস্তের দাম কত, কয় 45,000। দুইটা মিললে 50। ও আচ্ছা আচ্ছা, কত হলো গরুর দাম চাও মিয়া 45, বিলা এনে ফাস, কয় না আমি যেমনে কইছি এমনি বুঝে হইলে নেও, নইলে যাও গিয়া। ব্যাপারে চিন্তা হলো গরু তো আমার নেওয়া, গরু তুলমু টাকা বিলাই তুলতাম না, অসুবিধা কি? 2টা মিললে 50 কিনে নিছি। আর এই বেটা গরু বেচছে আইসে বাড়ি, বউ কইছে যে গরু কত বেচছ, যে গরু তো বেচছি 5,000। কইটা আত রাখো, আর বিলাই 45, কইটা ফয়ডো তো গরু বেচার 5,000 টাকা মসজিদে দিলাও না। কথা বুঝছেন না, কেমন গুরানিটা দিল বেটিতে, ওরে বাবা রে বাবা। রানী বিলকিস বুদ্ধি কাটা, যদি উনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে দুনিয়ার ক্ষমতায় ওনার মোকাবেলা করা সম্ভব না। কারণ আল্লাহ যার, আল্লাহর সবকিছুই তো। আর যদি দুনিয়াদার হয়ে থাকেন, দুনিয়ার কোন লোভ মায়া মোহব্বতে আমার দিকে লাইগা থাকেন, তার সাথে মোকাবেলা করব, তখন দেখা যাবে উনি কি সঠিক না বেটি। পরীক্ষা করতাম কেমনে? পরীক্ষা করার জন্য উনি উদ্যোগ নিলেন, কাউকে যদি পরীক্ষা করতে হয়
দুনিয়ার জমিনে পরীক্ষা নিরীক্ষার জন্য এক নাম্বার পদ্ধতি অর্থের মাধ্যমে। অর্থের সামনে যেই ব্যক্তি পরীক্ষা দিয়ে পাশ করে বুঝবেন সঠিক, কারণ অর্থের সামনে বেশিরভাগ মানুষই পিছলাকায় পড়ে যায়। অর্থের লোভ সামলানি কঠিন। রানী বিলকিস কিছু স্বর্ণের সরঞ্জামাদি, স্বর্ণের একটা লাঠি, স্বর্ণের একটা বাটি, স্বর্ণের প্লেট, স্বর্ণের কয়েকটা ইট দিছে যে একটা চেয়ার বানায়া দেইবা। তো একটা কাফেলা বানায়া কয়েকজন সদস্য দিয়ে স্বর্ণের সরঞ্জামাদি দিয়া পাঠাইছে হাদিয়া দাও। বাদশাহ যদি এই হাদিয়া পায়া খুশি হইয়া যায় তাহলে বোঝা যাইব আমার দেশের লোভ তার দিলের ভিতরে গেছে। আর যদি দেখা যায় হাদিয়ার প্রতি লোভ নাই তাহলে আমরা আর বিকল্প কোনো রাস্তা নাই। তা বুঝে আসতেছে? স্বর্ণের হাদিয়া নিয়ে যখন রওনা দিছেন, হুদহুদ পাখিটাই তো সব দেখছে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া, উড়াল দিয়ে আইছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, আপনারা হাদিয়া দেওয়ার জন্য আইতেছে তারা, আপনার জন্য তো স্বর্ণের এই মালামাল লই আইতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে ডাকছেন, বাহিনী আছে না নাই? জিন্নাতদেরকে ডাকছেন। জিন্নাতেরা আমার বাড়ির মূল গেট থেকে 3 মাইল দূর পর্যন্ত যে রাস্তা, পুরা রাস্তাটা স্বর্ণ দিয়ে ডালাই করো। স্বর্ণের হাদিয়া লই আইছে, স্বর্ণ দিয়ে ডালাই করো এবং 2 সাইডে দিয়ে স্বর্ণের ইট বিছায়া বিছায়া পাটাতন বানাইবা। সুন্দরবন থেকে বাঘ, আফ্রিকার জঙ্গলের ভালুক, এইগুলোরে আনবা। বাঘ ভাল্লুক দুইটার মাঝখানে থাকবে একটা হরিণ। কোন রশি ছাড়া ফিনরা তো প্রশ্নই উঠে না। রশি ছাড়াই আমার হুকুমে দাঁড় করায় রাখবা। আর এদের নিচে তো স্বর্ণের যে ইট দিয়ে ফাটাতন বিছাইছে, সেনাই বলে দাইব স্বর্ণের ইটের উপরে। কারা ওরা তো লাইন বাইন্দে এরা সব আইছে। আয় যেই মাত্র 3 মাইল বাকি আছে মাত্র, দেখে যে রাস্তা আরেক জাত, উঠতেই দেখে স্বর্ণের রাস্তা। আরেকটু সামনে গিয়া দেখে যে ইট বিছাইলে এর উপরে হরিণ, গরু, বাছুর, ছাগল, বাঘ, ভাল্লুক হিতা লেদাইতেছে, সেনাইতেছে স্বর্ণের ইটের উপরে। এখন একটাই আর একটারে কয়, কোন দেশ আইলাম রে, কাল লাগিন কি লই আইলাম। আরে এখন এই ইট কি তোরা রাখবে ব্যাগের ভিতরে না ফেলাই দিবে? কারণ প্রথম যেই প্রধান গেট আছে ওইখানে গেলে যদি আমরা চেকিং দেয় আর দেখে আমরা ব্যাগের ভিতরে ইট আছে, মনে করবো চুরি করে লইছেন, তো রাখবে না ফেলাই দিবে? কয় না তাকক লইয়া যাই, আমরা তো শিল মারা আছে আলাদা, একে গিটের নাম আছে না আলাদা আলাদা। সুলাইমান আলাইহিস সালামের কাছে তারা গেল। পৌঁছার পরেই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলছিলেন, এই হাদিয়া নিয়া তোমরা খুশি থাকো, তোমার রানী খুশি থাকো, আল্লাহ এর চাইতে বহুগুণ বেশি আমাকে দিবেন। দেখছই তো, একটা বাঘ আর একটা বাঘের দিকে তাকায় না, হরিণের দিকে তাকায় না, রশি ছাড়া দাঁড় করায় রাখছে। বাঘের চোখ দেখিয়া মেহমানরা ডরায়া ডরাই না যায়। আমরার বাদশাহ যিনি আল্লাহর নবী, উনি বাদশাহ, ওনার হুকুমেই এই অবস্থা দাঁড়ায় রয়েছে। তারা ফিরে গিয়া বর্ণনা দিল। ফিরে যাওয়াটা দেখাই রানী বিলকিস বুঝলাইছে ঘটনা গন্ডগোল। এরা যে যাওয়ার গতিটা দেখবেন, তারা হুরা করিয়া 3 কাজ যায়, 8 কাজ যায় দৌড়িয়া, যেটা কুস্কি দৌড় কয়। এই অবস্থায় কে হচ্ছে, আদাইতাছে, উপায় নাই। বর্ণনা শুনেই রানী বিলকিস রওনা দিয়ে দিছে। সুলাইমান আলাইহিস সালাম এদেরকে বলে দিছিলেন, আমি এমন একটা বাহিনী পাঠাবো, এমন একটা বাহিনী পাঠাবো,
ওই বাহিনী সেই দেশে ঢোকার পরে এদেরকে লাঞ্ছিত করে বাহির করা হবে। তারা তো বুঝ জ্বালাইছে। সুলাইমান আলাইহিস সালাম পরিষদ নিয়ে বসছেন, আলোচনা করছেন, এমনি জিবরাইল আমিন খবর বলিয়া দিবেন, ওগো আল্লাহর নবী, কোন বাহিনী পাঠাতে হবে না, রানী বিলকিস তার পরিষদ নিয়ে ঈমান আনার জন্য আপনার দরবারের দিকে রওনা হয়ে গেছে। রানী বিলকিস বুঝ জ্বালাইছে, টের পায় লাইছে। সুলাইমান আলাইহিস সালাম তখন বলছিলেন, হে আমার পরিষদ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেনি? ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। মুসলমান হওয়ার জন্য যা আসতেছে তারা আমাদের কাছে পৌঁছার আগেই কি তার যে সিংহাসন আছে একটা শুনলাম, ওই সিংহাসনটা আমার কাছে হাজির করতে পারবে এমন কি কেউ আসেনি? বিশাল এক সিংহাসন, এই সিংহাসনের বরত্ব তো তার হৃদয়ে আছে। প্রত্যেকের একটা বাহাদুরি আছে না নাই? কেউর কাছে দেখবেন 100 জায়গাও নাই, কিন্তু চৌধুরীর বাহাদুরিটা রইছে, কোনো বুয়ার বাহাদুরি, খানের বাহাদুরি, এরকম আছে না নাই? নিজে নামাজ পড়ে না, কিন্তু দাদা আলিম আছেন, এটা মানুষের কয়টি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওই সিংহাসনটা নিয়ে আসো, তার ভিতরের অহংকারটা বাহির হয়ে যায়। এমন কি কেউ আসনি সে আসার আগে আনতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। জিন্নাত থেকে একজন, তার নাম ছিল ইফরিত। ইফরিত নামক জিন দ্বারা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে হুকুম দিন, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে এর ভিতরেই হাজির করিয়া দিব। সুলাইমান আলাইহিস সালাম মানুষগুলোর দিকে তাকাইলেন, মানুষগুলোর দিকে। এই দুনিয়ার জমিনে কিছু কিছু বিষয় আছে আদত, আর কিছু হইল কুদরত। একটা হইল আদতুল্লাহ, আর একটারে কয় কুদরতুল্লাহ। যেটা স্বাভাবিক নিয়মে চলে এটা হইল আদতুল্লাহ, অস্বাভাবিক যেটা হয় এটা কুদরতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত প্রকাশ করান মাঝে মাঝে, নবীগণের মাধ্যমে যে কুদরত প্রকাশ করাইতেন এটাকে মুআজিজা বলে। নবীগণের সম্মান বাড়াইতেন, ইজ্জত বাড়ায়া দিতেন। আল্লাহর ওলিগণের মাধ্যমে যে কুদরত প্রকাশ করান এটাকে কারামাত বলে। সুলাইমান আলাইহিস সালাম অবশ্যই বুঝতে পারছেন, স্বাভাবিক গতিতে যদি ওই চেয়ারটা সাবা নামক দেশ থেকে সিরিয়ায় আনতে হয় তাহলে কি সময়ের দরকার আছে না নাই? কিন্তু এই মুহূর্তে এত অল্প সময়ের ভিতরে হাজির করা এটা তো স্বাভাবিক নয়, এটা আদতুল্লাহ নয়, এটা হইল কুদরতুল্লাহ। আর এই কুদরত প্রকাশ পাবে একজন জিনের মাধ্যমে, সে হোক না ওলি, অসুবিধা কি? কিন্তু জিন তো দেখি আমার মানুষ জাতের মধ্যে কি কেউ আছেন? সুলাইমান আলাইহিস সালাম তাকাইলেন মানুষগুলোর দিকে, এমনি একজন মানুষের মধ্যে যিনি নাকি ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের বড় একজন আলেম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন সেই দরবারে। উনি ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক ঘুরানোর আগেই, এক পাশ থেকে আরেক পাশে তাকাইবার আগেই আমি হাজির করিয়া দিব।
এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন জিন্নাত কেন? মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মানুষ যদি অমানুষ হয়ে যায় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি অমানুষ হয় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। চেয়ার হাজির হয়ে গেল, তাকায় দেখেন উনি চেয়ারটা হাজির। যেই মাত্র চেয়ার হাজির হয়ে গেছে তার একটা ধন্যবাদ দেওয়ার দরকার না? আমরা তো এটাই করলাম যে কামটা কি করছে, ফাললে বাবার ভিতরে দৌড় শুরু করলাম। আমার কথাটা বলার উদ্দেশ্য আকীদার দিক কিন্তু আলোচনা হচ্ছে এখানে। আমাদের আকীদা বিশ্বাস, আমাদের ভিতরের অবস্থাটা হয় কারোর মাধ্যমে যদি কোনো কুদরত প্রকাশ হয়। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিগণের কারামত সত্য। তো এই কারামত গঠানো কি কোনো ওলির ক্ষমতা না আল্লাহ? আল্লাহ গঠান ওলির মাধ্যমে। কারামত দেখার পর সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ। আপনি যদি সত্যি ইমানদার হয়ে থাকেন সর্বপ্রথম আল্লাহর শুকরিয়াই ভিতর থেকে বাইরে। কারণ কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব না, আল্লাহ করেছে। সুতরাং প্রথম প্রশংসাই আল্লাহর হবে, এরপরে বান্দার। তো আমরা বাবা কয়ে যে দৌড় লই হইছে, আল্লাহর কথার মনে থাকে না। এই জন্যই তো মানুষ মানুষের কাছে চাওয়া শুরু করে দেয়, বাবা বাবা দেলাইন বাবা, এই বাবা ডাকতেই থাকে, আল্লাহর কথা ভুলে যায়। তখনই তো আল্লাহ নারাজ হয়ে যায়। قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাম বলেন এটা আমার রবের ফজল করম, আমার রবের দয়া। এই চেয়ার এইখানে হাজির করাটা এটা আমার আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আল্লাহ আমাকে পরীক্ষা করেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হই নাকি অস্বীকারী হই। আল্লাহ এত নিয়ামত আমাকে দিচ্ছে, আল্লাহ নিয়ামত দিয়া পরীক্ষা করেন বান্দা কি আল্লাহর শুকরগুজার হয় নাকি অস্বীকারী হয়, নাফরমান হইয়া যায় নাকি আল্লাহর শুকরগুজার হয়। লক্ষ্য করে দেখবেন সাধারণ মানুষকেও আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন। গরিবরা ধনী বানান পরীক্ষা করার জন্য। ধন পায়া মানুষ অনেক সময় নাফরমানিতে লিপ্ত হয়। সম্পদ হওয়ার পরে বেশিরভাগ মানুষ এই গুনার কাজে লিপ্ত হয়ে যায়। টাকা পাওয়ার পরে মানুষ দিশেহারা হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে এই সমস্ত নিয়ামত দিয়া পরীক্ষা করেন আমি কি শুকরগুজার হই নাকি নাফরমান হয়ে যাই। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি শুকরগুজার বান্দা হয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন তার নিজেরই উপকার করলো। কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা নিজের উপকার করলো। কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? শুকরিয়া আদায় যদি তুমি করো তোমারই লাভ। শুকরিয়া আদায় যদি না করো আল্লাহর কোনো ক্ষতি নাই, তোমার নিজের ক্ষতি। আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ ওমান কাফারা ফাইন্না রাব্বি, ওমান কাফারা ফাইন্না রাব্বি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, শুকরিয়া আদায় যারা করবে না, জানিয়া রাখো আল্লাহু গনিয়্যুম কারীম। গনিয়্যুম কারীম, আল্লাহ হলেন ধনীয় সম্মানীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রশংসায় নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত, নিজেই ধনী। তুমি প্রশংসা করলে আল্লাহ খুশি এমন না, তুমি ইজ্জত দিলে আল্লাহ ইজ্জতওয়ালা এমন নয়। আল্লাহ নিজেই প্রশংসিত। সুতরাং তুমি যদি আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, তোমার নিজের লাভ, আল্লাহর কোনো লাভ ক্ষতি না। সুলাইমান আলাইহিস সালাম এবার বলতেছেন একটা কাজ করো, চেয়ার যেহেতু হাজির হয়েই গেছে, ওই চেয়ারটাকে একটু রং সুরত বদলায় দাও। রানী বিলকিস আসুক আর আমি দেখি সে কি তার চেয়ারটা চিনতে পারে কিনা, সে কতটুকু জ্ঞান রাখে তার মাথায়, এটা একটু পরীক্ষা করি। সে কি দিশাওয়ালা নারী নাকি বেদিশা নারী, এটা একটু বুঝতাম। চেয়ারের রং সুরত পাল্টায় গেছে। রানী বিলকিস হাজির হয়ে গেছে। হাজির হইয়া যেই মাত্র সামনে দাঁড়াইছেন, সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, এই চেয়ারটা কি আপনার? এই চেয়ার কি আপনার? কিলা আহা কাযা আরশুক, এই চেয়ার কি আপনার নাকি? ক্বালাত কাআন্নাহু হুয়া, জি হুজুর এটাই আমারটা। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিলা আহা কাযা আরশুক, এই চেয়ারটা কি আপনারটার মতো নাকি, বা আপনার চেয়ারটা কি এইটার মতো নাকি? আপনার যে একটা সিংহাসন আছে শুনলাম, আপনারটা কি এই চেয়ারের মতো নাকি? রানী বিলকিস জবাব দেয়, মতো কেন, এইটাই তো আমারটা। সুলাইমান আলাইহিস সালাম এবার বুঝতে পেরেছেন মহিলা তো বেদিশা নয়, দিশাওয়ালা। মহিলা আবার এই কথাও জানায় দিছে, ও গো আল্লাহর নবী, আমি তো মুসলমান হওয়ার জন্য আসছি, বুঝে শুনে আসছি। আমার চেয়ার আপনার সামনে এই অল্প সময়ে হাজির হওয়া আপনার জন্য এটা কোনো কঠিন কাজ নয়, কারণ আল্লাহ যার সবকিছুই তার। মহিলার মুখে এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, এমন বুঝদার একজন নারী এত কাল সূর্যের পূজা কেমনে করলো? এমন বুঝদার একজন নারী আল্লাহ চিনল না, কারণটা কি? বুঝদার একজন নারী আল্লাহর ইবাদত করলো না, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বুঝায়া দিলেন, ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। ও আমার নবী, এটা শুধু তার বুঝবে বুঝের দোষ না, দোষটা হইল তার পরিবেশের। এই মহিলার জন্ম হয়েছে সূর্য পূজারীর ঘরে, বেড়ে উঠেছে সূর্য পূজারীর ঘরে, বড় হইয়াও দেখছে সূর্য পূজা, পরিবেশেই তারে সূর্য পূজারী বানাইছে। পরিবেশ খুব মারাত্মক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার পরিবারের পরিবেশটা কেমন, এটা গুরুত্বপূর্ণ। আপনার পরিবারের পরিবেশটা যদি সুন্নতি পরিবেশ হয়, আপনার সন্তানকে সুন্নত কিতাব পড়ে শিখাইতে হবে না, পরিবেশেই অটোমেটিক শিখিয়া নিব। পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। আমরা মুসলমান বটে, কিন্তু আমাদের পরিবেশ মুসলমানি নাই। আমাদের পারিবারিক পরিবেশটা, আমাদের মা বোনদের চলাফেরা, আমাদের চলাফেরা কি পরিবেশগতভাবে ইসলামী পরিবেশ নাকি? আমাদের পরিবেশ ইসলামী পরিবেশ নাই। আমাদের পরিবেশ পরিবর্তন করা দরকার। শতকরা 2-4-5টা পরিবার পাওয়া যায় কিনা দস্তরখান বিছায় খানা খায়, সন্তানরা দস্তরখানের নাম হয়তো ওয়াজ মাহফিলও শুনবো, না হয় কিতাব পড়ে জানতে। আমি আমার বাস্তবে একটা কথা আপনাদেরকে শোনায় দিই। দস্তরখান বিছায় টুপি মাথায় দিয়া খানা খাওয়া, এটা আমার অভ্যাস। ঘরে যেহেতু এই আমল সব সময় চলে, একদিন তাড়াহুড়া করে বসে গেছি, দস্তরখান ঠিকই কিন্তু টুপি মাথা দিছি না, তাড়াহুড়া করে বসে গেছি। আমার 4 বছরের একটা মেয়ে টুপি নিয়ে আয় আমার মাথা দিয়েছে।
ওই দিন আমার বুঝে আসছে পরিবেশ কি জিনিস। কারণ সে দেখে টুপি ছাড়া বসি না, তাড়াহুড়ার কারণে যে গোসল থেকে সেই বসে পড়ছি, সময় লস হয়ে গেছে। সে টুপিটা নিয়ে আইনে মাথায় দেয়। তার বয়স কত? 4 বছর। পরিবেশ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বাচ্চাকে যা দেখাবেন, যা শিখাবেন তাই শিখবে। আল্লাহ পাক জানায় দিলেন, নবী রানী বিলকিসের দোষ নয়, পরিবেশের দোষ। পরিবেশের দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবেশগুলো যেন ঠিক করার তৌফিক দেন, বলুন আমিন। অবশেষে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান আনলেন। ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। ঐতিহাসিকগণ বলেন, রানী বিলকিসের সাথে এক দলের অভিমত, সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের বিবাহ বন্ধন হয়েছিল। আরেক দলের অভিমত নীরব, আল্লাহ যেহেতু এখানে বলেন নাই আমরা কেন বলবো। সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান এনেছেন, এতটুকুন পর্যন্ত আলোচনা, পরের আয়াত পর্যন্ত আমি আর সামনের দিকে গেলাম না, মফহুম শুধু বলে দিলাম। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের পরিবেশকে, আমাদের ঈমান আমলকে হেফাজতের তৌফিক দেন, ঠিক করার তৌফিক দেন, বলুন আমিন।